আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘেরের পানিতে কমে যায় অক্সিজেন, আর সেই অক্সিজেনের অভাবে একের পর এক মরে ভেসে উঠতে থাকে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ। চোখের সামনে নিজের স্বপ্ন, বিনিয়োগ আর জীবিকার অবলম্বন পানিতে মরে ভেসে থাকতে দেখে অসহায় হয়ে পড়েন দুই উদ্যোক্তা। কোটি কোটি টাকা বিনিয়োগ, ব্যাংক ঋণ আর বাকিতে কেনা মাছের খাবারের টাকা, সবকিছু মিলিয়ে এখন তাদের চোখের সামনে শুধুই অন্ধকার। যশোরের শার্শায় বিদ্যুৎ বিভ্রান্তের কারণে পানিতে অক্সিজেনের সংকটে মাছের এই মোড়কে প্রায় 15 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ঘের মালিক ও চাষিরা। বেনাপোল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখ বিল গ্রামের মাঠ জুড়ে প্রায় 1500 বিঘা জমির উপর এই বিশাল মাছের ঘের। মফিজুর রহমান সজল ঘেরের মালিক হলেও সেটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন আলফাজ ও ফারুক নামের দুই উদ্যোক্তা। স্বপ্ন ছিল মাছ বিক্রি করে ঘুরে দাঁড়াবেন, ঋণ পরিশোধ করবেন, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু সেই স্বপ্ন এখন মরা মাছের সঙ্গে পানিতে ভেসে বেড়াচ্ছে। গত 22 আগস্ট শনিবার রাত 1টার দিকে হঠাৎ করে ঘেরের মাছ মরতে শুরু করে। প্রথমে বিষয়টি আঁচ করতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘেরে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা ব্যাহত হয়। এর সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে পানিতে অক্সিজেনের মাত্রা আরও কমে যায়। এক পর্যায়ে পাবদা সহ বিভিন্ন প্রজাতির বিপুল সংখ্যক মাছ পানির উপর ভেসে উঠতে শুরু করে। যে মাছগুলো কয়েকদিন পরেই বাজারে বিক্রি করার কথা ছিল, যে মাছের উপর নির্ভর করছিল দুই উদ্যোক্তার সংসার, শ্রমিকদের জীবিকা এবং প্রায় 100 পরিবারের আয়, সেই মাছগুলোই চোখের সামনে মরে যেতে থাকে। চাষিরা জানান, ঘেরে বিপুল পরিমাণ পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। এর একটি বড় অংশ ছিল বাজারজাতের উপযোগী। মাছের খাবার ও অন্যান্য উপকরণ কিনতে বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার পণ্য বাকিতে নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক থেকেও নেওয়া হয়েছে ঋণ। এখন মাছ নেই, কিন্তু ঋণ আছে। ঘের জুড়ে মাছের বদলে পড়ে আছে ক্ষতির হিসাব। করি আলফাজ ভাই বা ফারুক ভাইয়ের সাথে থাকা হয় সবসময়। কাল রাত্রে হঠাৎ করে মনে করেন বিদ্যুৎ না থাকার কারণে এই প্রজেক্টে 18 থেকে 20 কোটি টাকার মাছ ছিল, পাবদা মাছ। পাবদা মাছগুলো সম্পূর্ণ বিদ্যুতের কারণে অক্সিজেন ফেল করে মারা গেছে। এখন তাদের তো নিঃস্ব, তারা এক হিসাবে নিঃস্ব। তাদের মানে ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে ব্যাংক দিয়ে। খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়। বাকি খাদ্যর দোকানে তো অলরেডি মনে করেন না হলেও 15 থেকে 15 কোটি টাকা হয়তো খাদ্যর দোকানেই পাবে। এখন তাদের যদি সরকার এই বিদ্যুতের কারণে মাছটা অক্সিজেন ফেল করে মারা গেছে, বিদ্যুৎ যদি থাকতো তাহলে মাছগুলো মারা যেত না। আলফাজ ও ফারুকের চোখে মুখে এখন শুধুই হতাশা। এখানেও আমাদের এখন প্রায় 450-500 বিঘার কোলে প্রজেক্টটা, কিন্তু গতকাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি? কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমার একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না পারার কারণে। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, আলফাজুল হকের ভাইপো। আমি তার ভাইপো। আমি এই প্রজেক্ট দেখাশোনা করি এবং গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে। অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার মাছ ছিল। আনুমানিক
15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। এই মাছ আমরা বাজারজাত করতে পারছি না, সব কিছু নষ্ট। আমার ছোটো চাচা লোন নিয়ে এবং আর্থিকভাবে অন্য জায়গা থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এই প্রজেক্টটা গড়ে তুলেছে, এখন বর্তমান সে নিঃস্ব। তাদের দাবি, এই এক ঘেরের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 100 পরিবার নির্ভরশীল। মাছের মোড়ক শুধু তাদের ব্যবসায়ী ধ্বংস করেনি, অনিশ্চয়তার মধ্যে ফেলেছে এসব পরিবারের আয় রোজগারও। ঘেরের শ্রমিক থেকে শুরু করে মাছের খাবার সরবরাহকারী, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ী, অনেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই মাছের ঘের। গত শনিবার একটা রিপোর্ট পেলাম, সেটা হলো বাহাদুরপুরে 300 বিঘা ঘেরে, ওইখানে বিদ্যুতের জন্য নাকি হলো অনেক মাছ মারা গেছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের শনিবার দিবাগত রাতে আমাদের 1:40 থেকে 2:20 পর্যন্ত লোডশেড ছিল, 40 মিনিট লোডশেড ছিল। এখন দিবাগত রাতে 1:40 থেকে 2:20 পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের শাসা উপজেলাতে লোডশেড ছিল, 40 মিনিট আমাদের লোডশেড ছিল। এখন এনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে, ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল। চাষিদের অভিযোগ, মাছ মারা যাওয়ার পর থেকে শার্শা উপজেলার প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ কিংবা থানা পুলিশের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদের খোঁজ খবর নেননি। বিপুল এই ক্ষয়ক্ষতির পর সরকারি কোনো সহায়তা না পেলে তাদের পক্ষে আবার ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব বলে দাবি করছেন তারা। তাদের আকুতি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মাছের মোড়কের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হোক, পাশাপাশি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করা হোক। কারণ এই ঘের এখন শুধু মাছ মরেনি, মরে গেছে 2 উদ্যোক্তার বহুদিনের স্বপ্ন, অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় 100 পরিবারের জীবিকা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।